সুদামা বন্ধু হয়েছে। তো আজকের বন্ধুরা সবাই গেছে মা গোষ্ঠে গোচরণ করবে, খেলা খেলবে। কি খেলা হবে না? বিনোদ খেলা। আমার বিনোদ খেলার কথা অর্থ হচ্ছে নূতন। ভগবান আজকের একটা নতুন খেলা খেলবে। কি খেলা না? কাঁধে চড়া আর কাঁধে করা। কে কাঁধে চড়বে আর কে কাঁধে করবে? বন্ধুরা সবাই বলছে কানাই তুই রোজ চোর হস, তুই চোর হবে। আমার গোবিন্দ বলছে না, রোজ রোজ আমি চোর হই, কিন্তু আজকে চোর হব না। আজকে তোদের মধ্যে একজন কেউ চোর হ না বন্ধু। ভগবান চোর হবে না। সবাই বলছে কেউ চোর হবে না, তাহলে কি হবে? বলে শোনা একটা কথা আছে। কি কথা না? শোন, যতজন বন্ধু আছে ততগুলো পাতা আনবো, আর তার ভিতরে একটা পাতা ছিদ্র করে দেব, আর ওই ছেঁড়া পাতাটা যার ভাগ্যে পড়বে সেই হবে আজকের খেলায় চোর। বলে এটা ঠিক কথা বলেছিস, সেটা মন্দ বলিসনি। তবে শোন, সবার চোখ বেঁধে দেব, আর সবার পাতা একসঙ্গে যখন নেওয়া হবে তারপরে চোখ খোলা হবে। বলে তাই হবে। সমস্ত বন্ধুদের চোখ বেঁধে দিল। এইবার একে একে বন্ধুরা পাতা নিল। সমস্ত বন্ধুরা যখন পাতা নিল না, এইবার সবাই কৃষ্ণকে বল জায়গা নাই, এবার তোর চোখটা বেঁধে দি। কৃষ্ণের চোখ শক্ত করে বেঁধে দিল, আর শক্ত করে বেঁধে দিয়ে এইবার কৃষ্ণ পাতাটা তুলছে। সবার তো নেওয়া হয়ে গেছে, কৃষ্ণ শেষে পাতাটা। সবার পাতা যখন নেওয়া হয়ে গেল, নে এবার সবাই চোখ খোল। এবার সবাই চোখ খুললো, আর চোখ খুলে বাবা দেখে না, সবাই একটা একটা করে পাতা দেখছে। সবার ভাগ্যে ভালো পাতা। আর যে বলেছিল আজকের খেলায় চোর হবে না, তার ভাগ্যেই ছেঁড়া পাতা পড়েছে। আর যেই না দেখেছে কানাইয়ের ভাগ্যে ছেঁড়া পাতা, সবাই বলে উঠলেন কানাই চোর, কানাই চোর, চোর, চুপ কর, চুপ কর। কানাই চোর, কানাই চোর, কানাই চোর বলে লাফাচ্ছে। আরে আমি যে চুরি করি, আমি কি চুরি করি একা খাই? আমি তো তোদেরকে দিয়ে খাই, তাহলে কিসের জন্য বলছিস আমাকে চোর? বৃন্দাবনে সবাই আমায় বলে আমি নদী ছুড়া, সবাই বলে আমায় ক্ষীর ছুড়া, সবাই বলে আমায় মাখন চোরা। আমি কোনদিন প্রতিবাদ করি না। বৃন্দাবনে তোদেরকে কেউ চোর বলে না, সবাই আমায় চোর বলে। কিন্তু আমি চুরি করি শুধুমাত্র তোদের খাবার জন্য। কারণ আমার মা তো নবলক্ষ ধেনু দহন করে ক্ষীর ননি রাখে, আমার তো কিছু অসুবিধা নেই খাবার, শুধু তোদের জন্য চুরি করি। আর আজকের একটু খেলায় চোর হয়েছি বলে চোর চোর বলে চেঁচাচ্ছে। ঠিক আছে, আমার কাঁধে চড়বি তো? আয়, কি আমার কাঁধে উঠবি? আগে আয়। এই জায়গাটা ভালো করে বুঝবেন বাবা। আমার ভগবান তো বলেছিল আজকের খেলায় চোর হবে না। তাহলে ভগবানের ইচ্ছাতে যদি জগৎ চলে, তিনি যদি ইচ্ছাময় হয়, তিনি যদি কৃপাময় হয়, বিশ্ব ব্রহ্মাণ্ড যদি যার ইঙ্গিতে চলে, সেই ভগবান কি পারলে পারত না যে আজকের খেলায় আমি চোর হব না? ওই ছেঁড়া পাতাটা কারোর ভাগে দিয়ে দিতে পারতো না বাবা? খুব পারতো। তাহলে দিল না কেন? ভগবান আজকে এক কাজে দুটো কাজ করে নেবে। কিরকম? খেলা খেলা হবে, আর ওর ভিতরে আর একটা কাজ হবে। কি কাজ জানো? ভক্তরে এই জগতে সবাই আমায় ভালোবাসি বটে,
সবাই আমার চরণ ধুলা নাই বটে, কিন্তু ভক্তরে আমার মনের বড় বাসনা, আমি ভক্ত চরণ ধুলা চরণ ধুলায় অঙ্গে অঙ্গে মাখি। আমি আমি যে ভক্ত পদ ধুলা ধুলাই অঙ্গে অঙ্গে আমি যে ভক্ত আমি যে ভাবে তোমার বড় ভালোবাসি, তাই তো ভক্ত পদ ধুলা অঙ্গে অঙ্গে মাখে। দেখো কেমন ভক্ত আর কেমন ভগবান, ওই ভক্ত পদ ধুলায় অঙ্গে মাগে বারে লাগে, ওই ভক্ত পদ ধুলা অঙ্গে মাখে লাগে। ওই আমারে আমারে ভগবান, দেখো কেমন আজ খেলায় চোর সেজেছে। কেন আজকের খেলার মন ছিল কাঁধে চড়াই আর কাঁধে করা। আমার ভগবান কৃষ্ণ যখন চোর হলো, সমস্ত বন্ধুদের কৃষ্ণ কাঁধে চড়াবে। আরে এইবারে কৃষ্ণ যখন বন্ধুদের কাঁধে নেবে, আমার কাঁধে যদি ভক্ত বসে, বন্ধু যদি কাঁধে বসে, তাহলে মা তার দুটো পা কোথায় পড়বে? বলি আরে তো চলো ছাড়িব না, ওই রাঙা চরণ যখন এই তরিদের পড়েছে, আমি আর তো চরণে ছাড়ব না গো। আজ ভক্ত কাঁদে আর ভগবান কাঁদে। ভগবান যেই না বন্ধুদের চরণ যুগল হৃদয়ে ধারণ করিল, চরণ যুগল হৃদয়ে ধারণ আমার ভগবানের চোখের জল একটা একটা করে বন্ধুদের পাই পড়ছে। বন্ধুরা বাৎসল্য প্রেম হরিব, বন্ধুরা সখ্য প্রেমে বলল বন্ধুরে এই গানাই তোর কষ্ট হচ্ছে না? আর কষ্ট হচ্ছে বলে বলতে পারছিস না, তুই আমাদের চরণ দুটো ধরে কাঁদছিস।
এরা তো বাবা সোজা সরল ছেলে, গোয়ালা জাতি। বলছে কৃষ্ণের কষ্ট হচ্ছে বলে খেলায় কাঁদছে। ভগবান মনে মনে বলে, বন্ধুরে আমি কষ্টের জন্য কাঁদি নাই, তাহলে কেন কাঁদিলাম জানিস? আমারে বহুদিনের আশা আজ যে খেলার মাঝে পুরাণ হয়ে গেল, আমি অনেক দিনে ধরে মনে মনে ভাবলাম একদিন আমি ভক্ত চরণ হৃদয়ে ধরে কাঁদেব, তাই সেই আশায় আজ আমার পূরণ হলো। তাই তো বন্ধুরে তোদের চরণ ধরে আমি কেঁদে আমি যে চরণে বড়ই অভিলাষী, তাই তো চরণ ধরে আমি কেঁদে সবাই কাঁধে চড়ছে, কিন্তু বাবা একজন বন্ধু কাঁধে চড়বে না। কে না? সুদামা। ভগবান জোর করে বলছে, কেন কাঁধে চড়বি না? বলে কানাই রে, তুই তো হলি আমার জ্যেষ্ঠ দাদা রামচন্দ্র। দূর, ওটা তো সেই ত্রেতা যুগে ছিল, এটা দাপর। আমি তোর দাদা নয়, তুই আমার ভাইও নয়, আমরা দুইজনে হব বন্ধু বন্ধু। আসল বন্ধু বন্ধু সম্পর্ক এমন একটা সম্পর্ক বাবা, এখানে ছোট বড় বিচার হয় না। মানে তুমি যদি আমার থেকে বয়সে অনেক বড় হও, সম্পর্ক যদি তোমার সঙ্গে আমার বন্ধুত্ব থাকে, তাহলে আমি ছোট হয়ে তোমাকে মারতে পারি, আমি বকতে পারি। কেন? সম্পর্কের দিকে খেয়াল রাখতে হবে, আমাদের সম্পর্ক বন্ধু। তা শোন, ও আমরা যত ছোট বড় হই না কেন, আমরা তো বন্ধু। আয় তুই আমার কাঁধে আয় তো দেখি। এইবারে যেই না কাঁধে এসেছে, আর যেই না কাঁধে উঠলো, ভগবান মনে মনে ভাবলো, ভরদের 14 বছর আমার খরম নিজের হাতে সেবা করলি, তাই তো তোর চরণ যখন আমার বুকে পেলাম, আরে তো চরণ ছাড়বো না হে, আমি আর তো তাই এইভাবে দুই বন্ধু খেলা শেষ করে সন্ধ্যাবেলায় যে যার ঘরে ফিরলো। অবা কিছুদিন পরে কৃষ্ণ বলরাম পাঠশালায় ভর্তি হয়েছে অবন্তী নগরী সন্দীপনী মনির আশ্রমে। আর এদিকে কৃষ্ণ যখনই পাঠশালায় গেছে, এদিকে সুদামা বাইনা ধরেছে, অমা মা, অমা আমিও পাঠশালায় যাব না। বাবা তুই আমার একমাত্র ছেলে, তুই যদি চলে যাস আমি কাকে নিয়ে বাঁচবো বল? অমা তুই কেন বুঝতে পারছো না? আমি পড়াশোনা না করে যদি বড় না হই, সমাজ আমাকে ভালো চোখে দেখবে না, আমাকে পড়াশোনা করতে হবে। ঠিক আছে বাবা, আর শোন, যাবি যা, আর যাবার সময় একটা নাম বলতে বলতে যাবি। কি নাম? জয় গুরু। আমাইরা গুরুচরণ আশ্রয় হয়েছে তো? যাদের যাদের হয়েছে একবার হাত দুটো তোলো। একটা কথা শুধু মনে রাখবেন, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিতে পারে, আর গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিতে পারে। তাহলে গুরুর জায়গাটা কত উপরে, ভগবানের থেকে উপরে। তাহলে চলো দেখি সবাই একবার গুরু চরণ স্মরণ করবো। সবাই জয় গুরু, জয় গুরু, জয় গুরু, তুমি গুরু মাতা পিতা, তুমি সর্বমা। যেই নাম শ্রী কৃষ্ণ নিষ্ঠা করে, নাম সচিত আছে আপন শ্রীকৃষ্ণ বলিতে ভগবান
আছাড় খেয়ে পড়লেন। আর যেই না আছাড় খেয়ে বললেন, শান্তিপনি মনি বললেন, আরে পা ছাড়, পা ছাড়, পা ছাড়। কে তুই? কাকে শোধায়? নাম কি? বাড়ি কোথায়? বাবা মাকে? অনেক প্রশ্ন। সুদামা করজোর করে বললেন, গুরুদেব আমি সুদামা। আমার দূরে ভগবান দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচকে মুচকে হাসছে। দেখলে আমি এলাম বলে ও আমায় ছেড়ে থাকতে পারলো না। কৃষ্ণ এসে ডাকছে, গুরুদেব ও আমার বন্ধু সুদামা, ও খুব ভালো ছেলে গুরুদেব, ও ব্রাহ্মণ ঘরের ছেলে, ওকে তুমি তোমার চরণে আশ্রয় দাও। তবে শোনো কৃষ্ণ, তোমার কথার মতো ওকে আমি আশ্রয় দিলাম, কিন্তু যদি কোনোদিনও অন্যায় করে, ও ভুল কাজ করে, সেদিন আমি কিন্তু ওকে গলা ধাক্কা দিয়ে আমার এখান থেকে বের করে দেব। গুরুদেব ও কোনোদিন অন্যায় করতেই পারে না, তুমি জানো না ওর স্বভাব কেমন। আর এই গুরুমা ছিল মা মহামায়া, আর গুরুমার একটা 5 বছরের ছেলে ছিল যার নাম মধুমঙ্গল। 5 বছর আগে ছেলেটা জলে ডুবে মরে গেছে, আর সেই দিন থেকে গুরুমা ওই মধুমঙ্গলকে খুঁজে বেড়ায়। আর সুদামা আর মধুমঙ্গল মানে একেবারে একই রকম দেখতে। আর যেই না সুদামাকে দেখেছে, মহামায়া দেবী বলে বললেন, এই তো এই তো এই তো আমার ছেলে, এই তো আমার মধুমঙ্গল। মা আমি তোমার মধুমঙ্গল নয়, আমি তো সুদামা। না, তুই সুদামা নস, তুই আমার মধুমঙ্গল। আজকে থেকে তুই আমার কাছে থাকবি, আমার ছেলে হয়ে। ভগবান ওদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে আর বলছে, গুরুমা যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, আর এখন তোমার সব হলো। পরেরটা সবাই জানেন। ভগবানের অভিমান হলো, গুরুমা সুদামাকে পেয়ে তুমি কৃষ্ণ ঠেলে দিচ্ছ। আর এই পৃথিবীতে যারা যারা কৃষ্ণকে ঠেলে দেয়, তাদের তো তৈরি হয়ে থাকতে হবে শাস্তির জন্য। গুরুমা সুদামাকে ভালোবাসো, তাতে আমার আপত্তি নেই, কিন্তু তুমি যে আমাকে এত দূরে ঠেলে দেবে, এটাই আমার আপত্তি। অভিমান করে বসুর আমার ভগবান। আর ভগবান যদি কারোর উপরে অভিমান করে মা, সেটা যে কি পরিণতি হয়ে দাঁড়ায় কল্পনাও করতে পারবে না। কিছুদিন পর আমার গুরুমা বলছে, কৃষ্ণ রান্নাঘরে একটুও কাঠ নেই বাবা, জানা বাবা, দুটো কাঠ এনে দে না বাবা। বেশ আমি যাচ্ছি গুরুমা। আর এদিকে সুদামা বায়না ধরেছ, মা আমিও যাব। কোথায় যাবি তুই? ওই তো কৃষ্ণ কাঠ কুড়াতে যাচ্ছে, আমিও যাব। না না বাবা না, আকাশ মেঘাচ্ছন্ন, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, কখন বলতে কখন ঝড় বৃষ্টি নামবে, আমি তোকে কোথাও পাঠাবো না। ও মা, কৃষ্ণ তো আছে কাছে, কিচ্ছু হবে না, আমি যাব। গুরুমা বলছে, দাঁড়া দাঁড়া দাঁড়া, আমার কিছু ছোলা না ভিজিয়ে দিয়েছিল, আর ছোলাটা সুদামার আঁচলে বেঁধে দিয়েছে। বেঁধে দিয়ে সুদামার কানে কানে গুরুমা চুপি চুপি বলছে, শোন, যদি জঙ্গলে কাঠ কুড়াতে কুড়াতে খিদে পায়, এই ছোলাটা বেঁধে দিলাম, খেয়ে নিবি, কেমন? কৃষ্ণকে দিবি না। যেই না বলেছে কৃষ্ণকে দিবি না, ওদিকে ভগবানের কানে আওয়াজ গেছে। মনে মনে বলল, গুরুমা সুদামাকে এত ভালোবাসা বেসে ফেললে, সামান্য একটু ভিজে ছোলা, সেই ছোলা তুমি ওকে বারণ করলে যেন কৃষ্ণকে না দেয়। কিন্তু তুমি তো জানো না গুরুমা, ও তো আমায় না দিয়ে খাবে না। তুমি জানো না ও যা খায় আমাকে দিয়ে খায়, তুমি বারণ করলে কি হবে? এবার ছোলাটা বুকে নিয়ে এবার কৃষ্ণ সুদামা দুইজনে যাচ্ছে কোথায়? কাঠ কুড়াতে। রাধা কৃষ্ণ সে জীবনে
বৃন্দাবনে গোড়া 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 দুই বন্ধু কাঠ কুড়াচ্ছে বাবা জঙ্গলে, আর কাঠ কুড়াতে কুড়াতে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। কাঠগুলো এক জায়গায় রেখে সুদামা উঠেছে গাছের ডালে, আর আমার ভগবান গাছের তলায় বসে আছে। সুদামা বলল, কানাই রে, আই আই আমরা দুই বন্ধু গাছের ডালে বসি। ভগবান মৃদু হেসে বললেন, ও সুদামা, আমি তো গাছে চড়তে জানি না। কি গো, কে গাছে চড়তে জানে না? দেখো, 8 বছরের ছেলে এক লাফ দিয়ে কদম্ব বৃক্ষের ডালে উঠে কালীয় হদে পড়ে কালীয় নাগকে দমন করলো। ব্রজঙ্গনার কনের 8 বছরের ছেলে সেই যে কদম্ব বৃক্ষের ডালে বসনগুলো চুরি করে সব ঝুলিয়ে রাখলো। যে ছেলেটা ব্রজগোপীদের ঘরে ওই পিড়ের উপরে পিড়ি দিয়ে ক্ষীরসর ননি পেড়ে খায়, সে নাকি আজকের গাছে চড়তে পারে না। কিন্তু এটা তো কারণ নয়, কারণ একটা আলাদা। দেখিও কি করে। এইবার সুদামা গাছের ডালে বসেছে, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। আর যখনই বৃষ্টি পড়ছে না, আর সুদামা ঠাকুরের খিদে পেয়েছে, আর এত খিদে পেয়েছে মনে মনে ভাবছে, তাই তো আমি খিদে কষ্ট পাবো কেন? মা যে আঁচলে কি বেঁধে দিল, দেখি তো পুটলিতে কি দিয়েছে। পুটলিটা খুলে দিয়ে দেখে না, গুরুমা বেঁধে দিয়েছে কিছু ছোলা। বাবা বাবা, আমার খিদে পেটটা জ্বলছে, ছোলাগুলো খেলে পেটটা ভরবে। এইবারে সুদামা একটা একটা করে ছোলা মুখে দেয়। ছোলার খোসাগুলো গাছের তলায় পড়ে যায়। আমার ভগবান গাছের তলায় বসে বসে ভাবলো, সুদামা রে, গুরুমা যেটা বললো তুই সেটা করলি। কিরে, একবারও মনে পড়ছে না আমার কথা? আর সুদামার খিদে পেয়েছে, খেতে খেতে ছোলাগুলো সব খেয়ে ফেলেছে। আর যেই না শেষ, এইবার কি হবে? সর্বনাশ, সব তো খেয়ে ফেললাম। গুরুমা বলেছিল কৃষ্ণকে দিবি না, আর সেটাই হয়ে গেল। ছাড়কে ও তো দেখতে পাইনি। সুদামার মতো ভক্তির এত বড় ভুল, আর আপনাদের আমাদের ভুল হবে না? সুদামা মনে মনে ভাবছে, ও তো দেখতে পাইনি। যেই না কথাটা কানে গেল, ভক্তাধীন ভগবান আমার, ভক্ত বাৎসল্য ভগবান আমার, মনে মনে ভাবলো, সুদামা রে,
আমার চোখে ধুলো দিবি? এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা যা কিছু ঘটে সবই আমার চিত্রপটে। সুদামা রে, আমি কিছু বলবো না, কিন্তু সুদে আসলে মিটিয়ে দেব। তবে যদি সত্যি কথা বলিস তো ভালো, আমি কিছু বলবো না, কিন্তু আমার সঙ্গে যদি মিথ্যা ছলনা করিস সুদে আসলে ডবল করে ফেরত দেব। এইবারে দুই বন্ধু গাছের ডাল ভেঙে শুকনো কাঠের বোঝা দুই বন্ধু মাথায় তুলে দুই বন্ধু হেঁটে হেঁটে আশ্রমে ফেরে। আর কৃষ্ণ বলে, ও সুদামা, এই বন্ধু, গুরু মাঝে ওই যে ছোলা দিয়েছিল দেনারে, বড্ড খিদে পেয়েছে, সকাল থেকে আজকে ঠিক ঠিক খাওয়া হয়নি, দেনা দুটো ছোলা। সুদামা মনে মনে ভাবছে, এইবার আমি কি বলবো, সত্য খেয়ে ফেলেছি, কিন্তু না, সত্যিটা বললে হবে না। কানাই, কানাই, কি হলো জানিস? হ্যাঁ, মা দিয়েছিল আঁচলে, দেখ সে কাঠ কুড়াতে কুড়াতে কখন সব আঁচল থেকে সব খুলে পড়ে গেছে। আর যেই না কথাটা বলেছে আমার কৃষ্ণ চমকে উঠেছে। ভগবানের বদনে খানা মলিনে হয়ে গেল, হৃদয় কেঁদে উঠে বলল, সুদামা, এই জগতে সংসারে সবাই আমার কাছে মিথ্যা বলে, কিন্তু তুই আমার বন্ধু হয়ে তুই আমার কাছে মিথ্যা বললি। তবে সব এই মিথ্যা বলার শাস্তি তোকে খুব তাড়াতাড়ি দেব, এখন কিছু আমি বলবো না। এইবার কৃষ্ণ কিছু বুঝতে দিল না বাবা। দুই বন্ধু আশ্রমে ফিরে এলো, কাঠ রেখে দিল আশ্রমে, রান্নাঘরে রান্না অন্ন ব্যঞ্জন হলো, সবাই প্রসাদ পেল। কিছুদিন পর রাতের অন্ধকারে সুদামা বসে বসে কাঁদছে। আমি বহুদিন কবে আসিবে মাধব আমার, আমি করি সেবা। আমি বহুদিন আমি করি সেবা।
ছুটে এলো সুদামার কাছে। বন্ধু বন্ধু কানাই, শুনতে পেয়েছিস? পাবো না তোর মতো বন্ধু যদি ডাকে রে থাকা যায়। আচ্ছা সুদামা, তুই আমায় কতটা ভালোবাসিস? বাবা, ভালোবাসা মেপে বলা যায়? কতটা ভালোবাসি? ভালোবাসা মাপা যায়? যদি একটাই কথা বলা যায় যে তোকে আমি জীবন দিয়ে ভালোবাসি। জীবন দিয়ে ভালোবাসিস? এই বন্ধু, একটা কাজ কর না, আজকে না আমার একটু নাড়ু খেতে ইচ্ছে হয়েছে। নাড়ু? আমি নাড়ু কোথায় পাবো? আর তুই এখন বলছিস কেন? শোন, আচ্ছা সকাল হোক, আমি গুরুমাকে বলবো যে গুরুমা, কৃষ্ণ একটু নাড়ু খেতে চেয়েছে, তুমি একটু নাড়ু করে দিও। কৃষ্ণ বলছে, দূর বোকা, তুই বলবি কেন? আমি বললে কি গুরুমা দেবে না? দেবে তো। কিন্তু শোন, চুরি করে খাওয়ার স্বাদ একটু আলাদা। চুরি? আমি চুরি করবো কোথা থেকে? বলে কেন রে? গুরুমা রান্নাঘরে নাড়ু করে রেখেছে, জানা আমার জন্য দুটো নাড়ু চুরি করবে। আরে ধরা পড়বি না, আমি তো পাহারা দেব। যা 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 যা, তাড়াতাড়ি যা। সুদামা কি করেছে? কৃষ্ণের কথার মতো যেই রান্নাঘরে প্রবেশ করে দুটো নাড়ু হাতে করে নিয়েছে। ভক্ত বাৎসল্য ভগবান মনে মনে ভাবলো, সুদামা সেদিন ছোলা খেয়ে বলেছিস খাসনি, শুধু আসলে আজকে ডবল করে ফেরত দিয়ে দেব। নাড়ু দুটো যেই না হাতে করে নিল, দরজার ধারে দাঁড়িয়ে ডাক দিল, গুরুমা গুরুমা গুরুমা। একি আমার কৃষ্ণের কণ্ঠস্বর, তবে কি আমার সুদামার কিছু হলো? পাগলিনীর মতো গুরুমা ছুটতে ছুটতে আসছে, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। কি হয়েছে বাবা? তুই আমার করে ডাকছিস কেন? আমি তো পাগলিনীর মতো ছুটিলাম, কি হয়েছে? গুরুমা গুরুমা, তুমি তো রোজ রোজ বলো তোমার কৃষ্ণ নাকি চোর, তোমার কৃষ্ণ নাকি চুরি করে। আজ আমি তোমাকে নতুন একটা চোর দেখাবো। নতুন চোর? কোথা? ওই দেখো, ওই দেখো তোমার রান্নাঘরে। যেই না গুরুমা চাইল, দেখে না সুদামা দুটো নাড়ু হাতে নিয়ে দাঁড়িয়েছে। গুরুমা চিৎকার করলো, সুদামা আমি ভেবেছিলাম তুই আমার হারিয়ে যাওয়া সন্তান, আমি ভেবেছিলাম তুই আমার মধুবঙ্গ, আমি বড় ভুল করে ফেলেছি। তুই কোনোদিন আমার হারিয়ে যাওয়া সন্তান হতে পারিস না, তুই কখনো ব্রাহ্মণ ঘরের সন্তান নয়। না না গুরুমা, না, আমি জীবনে চুরি করিনি। কৃষ্ণ বলল নাড়ু খাবে। একটা কথা বলবি না। কৃষ্ণ নাড়ু খেতে চেয়েছে, আমাকে বলতে পারত। তুই চুরি করতে গিয়ে ধরা পড়ে আমার কৃষ্ণের নামে দোষ দিচ্ছিস। দেখাচ্ছি মজা। পা ছেড়ে দে সুদামা, পা ছেড়ে দে, পা ছেড়ে দে। মারলো এক পায়ের লাথি, এত জোরে লাথি মেরেছে সুদামাকে, ধুলার পরে পড়ে গেল। কিন্তু মা নাড়ু দুটো কিন্তু ফেলেনি, ওটা তো কৃষ্ণের জন্য চুরি করেছে। গুরুমা বলে বলেন, ওই মুখ আমায় দেখাবি না, বেরিয়ে যা, এক্ষুনি আশ্রম থেকে তুই বেরিয়ে যাবি। যাচ্ছে গুরুমা। তবে আমি বারবার একটাই কথা বলবো, আমি চুরি করিনি, আমি চোর নই। কৃষ্ণ বলল তাই আমি চুরি করতে এসেছি। আবার কথা বলে, বললাম না ওই মুখ দেখাবি না, বেরিয়ে যা। ভগবান যেন বাবা জেনেও না জানার ভান করে পিছন ঘুরে দাঁড়িয়ে আছে।
সুদামা পিছনে গিয়ে বলছে, বন্ধু বলতে তো পারিস, আমার মুখ তুই দেখতে চাস না? যদি একবার বলতি যে আমার মুখ তুই দেখতে চাস না, আমি কোনোদিন আমার এই মুখ দেখাতাম না, লুকিয়ে নিতাম। তুই চোর বদনাম দিলি কেন? বেশ, আমি চলে যাচ্ছি। শতবার ডাকলেও আমার এই নয়ন তোর দুটো চরণে এখন না। কৃষ্ণ আমি চলে যাই, হরে কৃষ্ণ রে। হৃদয় ভরা অভিমান, হৃদয় ভরা কষ্ট নিয়ে বেরিয়ে গেল কৃষ্ণের কাছ থেকে। যমুনার ঘাটে গিয়ে কাঁদে আর বলে, কৃষ্ণ বুঝিনি বন্ধু, তোকে ভালোবাসলে এত কষ্ট পেতে হবে। আমার ভগবান পিছনে গিয়ে ডাকছে, বন্ধু, এই বন্ধু। সুদামা পিছনে তাকিয়ে দেখে না কৃষ্ণ দাঁড়িয়ে আছে। নাড়ু দুটো বুকে নিয়ে কাঁদছে। কিরে, আমার জন্য নাড়ু চুরি করলি আর একা একা এইরকম যমুনার ঘাটে বসে আছিস? দে একটা নাড়ু দে। কেমন ভগবান দেখো, এত কিছু ঘটনা পাকালো নিজে, যেন কিচ্ছু হয়নি, নিমিষেই পরিবর্তন। কি রে, আচ্ছা কিছুক্ষণ একটু নয় ভুল ভ্রান্তি হয়েছিল, ভুলে যা, একটা নাড়ু দে না। আচ্ছা ঠিক আছে, দুটো নাড়ু চুরি করেছিস তো, একটা আমায় দে, একটা তুই খা। সুদামা কৃষ্ণের নয়নের দিকে তাকিয়ে বলছে, খাবি না? না খাবি? এত যদি খাবার ইচ্ছে, গুরুমার কাছে চোর সাজাবি কেন? কৃষ্ণ আমি কি করেছিলাম তোর কাছে? আমি কি এত বড় সাজা? তুই আমার চোখে সাজা, আমার জীবন তোরে ছেড়ে দিলা। আত্মসঙ্গে দেখা করবো না কোনোদিন। দরিয়া আমি চলে যাবো, আমার দয়া গুরুদেব
তুমি ছাইয়া দিও না আমার জীর্ণ তরি ছেড়ে দিলাম আর আমি কোনোদিন তোকে বিরক্ত করবো না। দয়ালিয়া কামাত্র হইয়া তবু তোমার কৃপা বলে আজ বসে আছে মাঝে মাঝে পিতাই বন্ধু প্রেমানন্দে হরি বল একবার মাত্র
সুদামার কাছে হাত পেতে চাইলো, কিছু দে না, একটা দে। সুদামা বলল, 1000 বার বললেও তোকে দেব না, দেব না, দেব না। দিবি না? না দেব না। দিবি না তো? বললাম না দেব না। বেশ, এত করে চাইবার পরেও যখন দিলি না, আমিও প্রতিজ্ঞা বললাম, যতদিন না তুইও আমার কাছে হাত পেতে কিছু চাইবি, আমি তোকে কোনোদিন কিছু দেব না, দেব না, দেব না। সুদামা বলল, শোন কৃষ্ণ, এই সাক্ষী রেখে দিলাম, আকাশ বাতাস পশু পাখি কীট পতঙ্গ তরুলতা গুল্ম যমুনার জল, সাক্ষী রেখে প্রতিজ্ঞা করলাম, যদি দেহ থেকে প্রাণও চলে যায় যাবে, জীবনে তোর কাছে হাত পেতে চাইবো না, চাইবো না, চাইবো না। কৃষ্ণ চলে গেল গুরু আশ্রমে। আর যাদের কাছ থেকে কৃষ্ণ চলে যায় তাদের কি দশা হয় দেখো। বিদর্ভ নগরে ওদিকে মায় মৃত্যু হয়ে গেল সুদামা মায়। যখনই সুদামা মায়ের মৃত্যু হয়ে গেল, একটা ছোট্ট ছেলে খবর আনলো, সুদামা আমি এক্ষুনি খবর পেলাম তোমার মায়ের মৃত্যু হয়েছে। পাগলের মতো ছুটে গেল সুদামা ঘরে। ঘরে গিয়ে দেখলো মায়ের মরা দেহটা পড়ে রয়েছে। মায়ের মরা দেহটা পড়ে রয়েছে। গ্রামের লোকজনেরা বলে উঠলো, কাঁদিস না বাবা, কাঁদিস না, মনে রাখবি আপনে করেছ জানে বন্ধু, সে তো আপনে না। দিন ঘুরালে বুঝবে তখন আপন যে প্রাণে মাতৃবিয়োগ হয়ে গেল। যেই না মায়ের মৃত্যুর পর গ্রামের লোকজনেরা এসে সান্ত্বনা দিল, কিন্তু বাবা মা হারিয়ে সারাদিন সুদামা ঠাকুর বসে বসে কাঁদে।
গ্রামের লোকজনেরা সিদ্ধান্ত নিল ওকে একটা সংসার করাতে হবে। দেখাশোনা করে বিয়ের ব্যবস্থা করা হলো। নাম হলো তার বসুন্ধরা। এমন মেয়ের সঙ্গে বিয়ে হলো বাবা, আগে যা কৃষ্ণ প্রেম ভক্তি ছিল বিয়ের পরে বাবা আরো দ্বিগুণ বেড়ে গেছে। কি গো, স্বামী স্ত্রী দুজনে যুগলের সেবা, হ্যাঁ যারা করে তারা জানে, যারা করছেন তারা বোঝেন। তো এবার বসুন্ধরা মা প্রতিদিন এত অভাব, এত কষ্ট, দশটা এত কষ্ট, এত অভাব। বসুন্ধরা কেঁদে বলে, ওগো দয়াময়, তোমার লীলার অন্ত কেউ দেখিতে না পায়, বসুন্ধরা কেঁদে বলে, ওগো ভক্তির লাগি ভগবান থাকিতে পায়, সুদামা বলে বসুন্ধরা, তুমি কৃষ্ণকে দেখো না, ও যে বড় আসামে, তুমি কেন বোঝো না? বসুন্ধরা বলে, স্বামী গো, তুমি বুঝি জানো না, বোঝো না, তারে দাদার মতো যদি টাকা তিনি আর ওই দ্বারকায় বসে থাকিতে ভক্ত বংশ পূর্ণ বসুন্ধরা বলছে, স্বামী গো, একবারে যাব তোমার বন্ধুর কাছে। চুপ করো, তুমি বলছো আমার বন্ধুর কাছে যেতে, ও আমার শত্রু, ও আমার ব্রাহ্মণ সমাজটা কলঙ্কিত করে দিয়েছে, ও ইচ্ছে করে আমাকে চোর বদনাম দিয়েছে গুরু আশ্রমে, ওর সঙ্গে চিরজীবনের আমার দ্বন্দ্ব, ওর সঙ্গে চিরদিনের আমার বিচ্ছেদ। বসুন্ধরা বলছে, স্বামী আমি কি তোমায় একবারও বললাম যে তোমার বন্ধুর কাছে গিয়ে কিছু চাও? আমি বললাম যে তুমি একবার যাও না, তার সঙ্গে দেখা করে এসো। বলছো কিন্তু কি নিয়ে যাব? দেখো না আমি জোগাড় করে দেব। নগরে নগরে ঘুরে এক বাড়িতে পেয়েছে কিছু খুব, এক বাড়িতে পেয়েছে গুড়, খুদের সানে গুড় মাখায়ে খুদের নেড়ু তৈরি করে দেবে কিসে গো? কোন টিফিন বাক্স, কোন কন্টেনার কিছু না, পরনের বস্ত্র ছেড়ে দিয়ে একদিকে বেঁধে দিয়েছে ওই খুদের নাড়ু, আর এক বাড়িতে পেল শুকনো চিড়ে। স্বামীর হাতে দিয়ে বলছে, স্বামী যাও, তুমি গিয়ে তোমার বন্ধুকে খাইয়ে এসো। সুদামা ঠাকুর স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে পুটলিটা বুকে নিয়ে বেরিয়ে পড়লো দ্বারকায়। আর যেই না দ্বারকায় গেল, দ্বারকায় গিয়ে দেখছে দরজায় দাঁড়িয়ে এক সপ্তাহ অনাহারে অনিদ্রায় কৃষ্ণ, একবারে দেখা দে, একবারে দেখা দে কৃষ্ণ বন্ধু
চন্দ্র দাঁড়ি ওটাই তো আমার বন্ধু। দাঁড়ি বারবার বলছে বন্ধু নয়, ওটা আমাদের মহারাজ। যখন সুদামা শুনছে না, ওই দাঁড়ির হাতে ছিল বেতের বাড়ি, আর ওই বেতের বাড়িটা দিয়ে বেত ঘাট দূর হয়ে যা, বেরিয়ে যা। আজকে কি ভগবান থাকতে পারে? ওই সুদামার অঙ্গের আঘাতে ভগবানের অঙ্গে লাগে গো। ভগবানের রাজদুয়ার থেকে ছুটে এসে ওই সুদামাকে বুকে জড়িয়ে ধরলো। পরশ মনের পরশে যেমন লোহা সোনা হয়, আমার গোবিন্দ পরশে জগতে না জানি কি না যেই না পরশে করল ভগবানে আমার কোলে করে নিয়ে সুদামাকে যে সিংহাসনে কৃষ্ণ বসে সেখানে বসাই। শুধু বসানো নয়, সত্য আমার রুক্মিণীকে বললেন যাও না, ভগবান সিংহাসনে বসে সুদামার চরণ জবা সুদামা যেই না সুদামা চরণে জলটা দিচ্ছে না, সুদামা বলছে কানাই তুই কি করছিস? কথা বলবি না, শুধু দেখে যাও না কি করছিস। হরি বল। ভগবান শুধু চরণ ধোয়ালো নয়, ওই চরণ ধৌত করা জল আমার ভগবান পান করছে। সত্য আমার রুক্মিণী বলছে প্রভু এটা তুমি কি করছো? কি করছো তুমি? তোমরা পাবে ভক্তের পাদ দাও। ভগবান কাঁদিয়ারে বলেন সুদামা 14 বছর আমার পরম সেবা করে ঋণী করিয়ে রাখিলি, তাই তো সেই ঋণ শোধ করবার জন্য আজ দ্বারকায় যেদিন সুদামা হয়ে গেলে, সেই ঋণ শোধ করবার জন্য নিজের হাতে চরণ ধোবো না, শুধু ধোবালো না, আমার ভগবান চরণ ধৌত করা যায়। সুদামা ঠাকুরকে শয়ন কক্ষে নিয়ে গেল, শুধু নিয়ে গেল নয়, চরণ সেবা করছে আর বলছে কি রে আমার জন্য কিছু আনিস নি? পুটলিটা লুকাচ্ছে। কি লুকাচ্ছিস? দেখি। যেই না ভগবান পুটলিটা কেড়ে নিয়ে পুটলির একটা দিকে খুলেছে, দেখে কিনা একদিকে মাথা রইল খুদের নানা। ও বাবা, সেই যে নাড়ুর জন্য ঝগড়া হয়েছিল আমার নাড়ু এনেছে, দেখেছো? সব মনে রেখেছে, আমি নাড়ু খেতে ভালোবাসি। আর একদিকে দেখি কি, ও বাবা চিড়ে খেতে ভালোবাসতাম, ও জানে।
আমার জন্য চিড়ে এনেছে। তা হ্যাঁ রে সুদামা, আনলি আনলি, আবার মাঝে মাঝে জল দিয়ে এনেছিস কেন? আমার কি দাঁতের চিবাতে ব্যথা লাগবে ওই জন্য? মানে বন্ধুরা যেমন কথা বলে। সুদামা বলল, কানাই রে, আমি ঘরে থেকে চিড়া ভেজাই আনি না, আশেবার মনে মনে ভাবলাম তোর বদনে সবাই রাজব তুলি দে, ক্ষীর নড়ি মাখো, ভালো ভালো আমি ফল মূল সেবা করি, আমি ভিখারি কেমন করে তুলে দেব শুকনো চিড়ে। তাই যখন চিড়ের পুটলি আমার বুকে ছিল, ওই বুকে নিয়ে আস্তে আস্তে ভাবলাম এই ভিখারির ভিক্ষা করা তোদের না, এই ভিখারির ভিক্ষা করা চিড়ে আমি কেমন করে আমার বন্ধু কৃষ্ণের বদনে তুলে দেব। আমার চোখের জলে ভিজিয়ে গিয়ে আমার ভগবান বলছে, শোন সুদামা, আজ যেমন তোর ওই ভিজেছে আমায় সেবা দিবি, আর তো কলি যুগে যেদিন আমি গৌর অবতারে নদী সোনার গলায় উপরে আমি কথা দিলাম, আমি প্রতিজ্ঞা করলাম, শোন সুদামা, ওই কলি যুগে ওই মাটির পাত্রে ঠাকুর মনে মনে ভাবছে, কানাই আমি তো কিছু চাইবো না, আর সুদামাকে দেখে ভগবান মনে মনে ভাবছে কিছু তো চা। ও মায়েরা, ভক্তের জয় না ভগবানের জয়? ভক্তের জয়। ভগবানের হাতে তো কোনো কিছু থাকে না মা। আচ্ছা, এই যে ধান চাল ঘর বাড়ির মালিক কে? ভগবান। দূর, ভগবান ডিপার্টমেন্ট আলাদা করেছে, মা লক্ষ্মী। তাই এবার ভগবান নিজের হাতে কিছু রাখেনি, উনি যেমন কর্মচারীর মতো থাকে, এক একজনকে দায়িত্ব দিয়েছে। যেমন আজকে এই যে কার্তিক পুজো, কেন কার্তিক পুজো হবে? কেন কার্তিক পুজো করছে কেন? কার্তিকের মতো যেন একটা ছেলে হয়, তাই না? তাহলে ভগবান যদি মনে করতো তাহলে ভগবান তোটা দিতে পারতো, দিতে পারবে না। কেন? ওই যে দায়িত্ব আলাদা আলাদা করে দিয়েছে। যেমন লক্ষ্মী পুজো ধান চাল, সরস্বতী পুজো বিদ্যা বুদ্ধি, আবার মনসা পূজা যাতে ভক্তের সাপে না কাটে, মানে ভগবান দায়িত্ব। কিন্তু ঈশ্বর পরমা কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণের কারণ। গাছের গোড়া ভগবান। যেমন ধরুন, বাবা মা বর্তমান জীবিত আছে, 5 ছেলে বউ নাতিপুতি এক সংসারে, বলো তোমার নিমন্ত্রণ পত্র কার নামে ছাপানো হবে? আমার তোমাদের এখানে কি বৌমার নামে হয়? বাবার নামে, মারও নামে নয়। মাকে বলা মানে বাবাকে আলাদা করে বলতে হবে, আর মাকে বলা মানে
ওই হরি বল বাবাকে বলা মানে ওই এক ধাপ দিয়ে ছেলে বউ নাতিপুতি সব একসঙ্গে হয়ে গেল। হ্যাঁ, কারণ বাবা হচ্ছে গাছের গোড়া, আর গাছের গোড়াতে জল দিলে আর ডালপালায় শাখা পোশাকাই দিতে লাগে না। তো কৃষ্ণ সেবা যদি করতে পারো তাহলে লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী, মনসা, শীতলা পুজো করলে ভালো, যে ভালো নয় তা নয়, ভালো। কিন্তু নাও যদি করো ওই গোড়ায় জল দিলে আপনি থেকে চলে যাবে। হ্যাঁ, তো আজকে ভগবান মা লক্ষ্মীকে ডাকলো, যাও ভক্তের কুড়ে ঘর রাজ অট্টালিকা করে দিয়েছো, ধান চাল সোনা দানায় ভরে দিয়েছো। মা লক্ষ্মী গিয়ে বিদর্ভ নগরে ভরে দিয়ে এলো। সকালবেলা এই মা সুদামা ঠাকুর ঘরে ফিরবে। ভগবান বলছে, দাঁড়া, একা যেতে হবে না, কষ্ট করে এসেছিস, আমি তোকে নিয়ে যাব। তুই যাবি? হ্যাঁ। এইবার রথে করে নিয়ে সুদামাকে নিয়ে গেল বিদর্ভ নগরে। আর যেখানে মা কুড়ে ঘর ছিল সেখানে বিল্ডিং তৈরি হয়েছে। হাই যা, আমার কুড়ে ঘর কই? মনে হয় কেউ তুলে দিয়ে আমার স্ত্রীকে দাঁড়িয়ে দিয়ে তার অট্টালিকা বানিয়ে দিয়েছে। হাই ভগবান, এবার আমার স্ত্রীকে কোথায় খুঁজে পাবো? বসুন্ধরা, তুমি কই গেলে? এবার বসুন্ধরা তখন কোথায়? রাজ রানী সেজে স্বর্ণ অলঙ্কারে ভূষিতা, একেবারে রাজ অট্টালিকা থেকে সোনা দানায় ভরপুর হয়ে আছে অলঙ্কারে। এইবার সোনার থালাই, রূপোর থালাই, ধূপি দিবি প্রদীপে ঘন্টা বাজিয়ে যেই না সুদামা ঠাকুরের কাছে এলো। হ্যাঁ গো গিন্নি, কি করে তুমি এত বড় লোক হলি আর এত সোনা দানা পড়ে আছো কি করে? বলে, কেন? সবই তো তোমার কৃষ্ণের কৃপা। বলে, আমি তো বলিনি কিছু। বলে, বলতে লাগে না। বলে, হ্যাঁ গো গিন্নি, আমি দ্বারকায় কষ্ট করে হেঁটে গেলাম আর তুমি ঘরে বসে পেয়ে গেলে, কি করে? বলে, শোনো, তুমি করেছো ভগবান সেবা, আমি করেছি তোমার মতো স্বামীর পদ সেবা। ও মাইরা, জানো তো এ জগতে সতী তারা যাদের ঘরে পতি আর বাইরে পতি, যাদের ঘরে পতি আর বাইরে পতি, বলি এ জগতে তারাই সতী। আমার যাদের দুটো করে স্বামী তারা সতী। তা কাদের দুটো করে স্বামী আছে একবার হাত তোলো তো দেখি। হেসে উঠলো। তার মানে কি মনে করলো ভাবতে পারছে? যদি জানাজানি হয়ে যায়। রাধে, কি গো, সবার দুটো স্বামী আছে তো? খেয়াল রেখো। আর এখানে যদি কেউ বলে ফেলো আমার একটা স্বামী, তার মানে সে অসতী। যার দুটো স্বামী সে সতী। কিরকম? যার ঘরে পতি আর বাইরে পতি। কিরকম? ঘরে পতিটাকে পরমাত্মা রূপী ভগবান, আর বাইরের পতিটা অগ্নি সাক্ষী করে বাবা যার হাতে দিল সেটা হলো বাইরের পতি। দুই পতির ভজন যারা করতে পারে এ জগতে তারাই সতী। যারা দুই পতি আস্তে। আচ্ছা মা, সতী হাত তো তুললে, এবার একটা কথা সত্যি করে বলবে? আমার যাওয়ার বাঁশি বেজে গেছে, চলে যাব। আচ্ছা বলো, এই যে সকালবেলা করে উঠে স্বামীর পায়ে প্রণাম করো তো? আচ্ছা, তোমরা বলতে পারবে না। আমার তোমরা বলতে পারবে না, তাহলে বলো ওই আমার দাদা ভাইরা কোথায় গেল? বলো তো দেখি, দাদা ভাই বাবারা, আমার মায়েরা সকাল সকাল প্রণাম করে তো? সময় নেই? বলে সময় নেই। মায়েরা তাহলে লক্ষ্য করে দেখেন, এই তো আমরা তো সতীর উপরে চলি, প্রণামের দরকার লাগে। এইবার সুদামা ঠাকুরের শ্রী বসুন্ধরা বলছে, তুমি পেয়েছো দ্বারকায়, আমি তোমার চরণ সেবা করে পেলাম। এইবার বলে বলেন, শোনো, যখন তুমি আমার চরণ সেবা করে পেয়েছো, আমি দ্বারকায় গিয়ে পেলাম। এসো একবার কৃপা করে
আমরা দুজনে ডাকি, নয়ন ভরে যুগল দর্শন করি। বিদর্ভ নগরে আজকে সুদামা ঠাকুর মা বসুন্ধরা যেই না নয়ন জলে ডাক দিল, ভক্ত বাৎসল্য ভগবান থাকলো না। জাগদাহ কালীতলা মন্দির প্রাঙ্গণ কবে দেখতে পাইনি, কই বেশ 26 তারিখে পদাবলী কীর্তন আরম্ভ। আর যারা যারা কীর্তনিয়ারা আছেন একবার নামটা ঘোষণা করে দিই। অঘ্রাণ মাসে 26 তারিখ দুপুর 2:30টার সময় ব্রজগোপাল দাস, সন্ধ্যা 6 ঘটিকায় সব্যসাচী চ্যাটার্জি, রাত্রি 9:30টায় সোমা বিশ্বাস, রাত্রি 1টায় কৃষ্ণদাসী পারমিতা রাসলীলা করবেন। তো নামগুলো ঘোষণা করলাম। 26শে অঘ্রাণ আপনারা যাবেন জাগদাহ কালীতলা মন্দির প্রাঙ্গণ। বেশ, আর একটা ঘোষণা, রাধানগর অনেকে যান আমার দেবু ভাইয়ের বাড়িতে, আমার খুব খুব স্নেহের। তো যাই হোক, 29শে ফাল্গুন সকাল 11টায় সুনন্দা ভট্টাচার্য, যিনি আমাদের এখন কীর্তন সম্রাট সুমন ভট্টাচার্য মহাশয়ের কন্যা, বিকাল 3টে মৌমিতা ঘোষ, তার মানে আমি, বুঝতে পারছো তো, আমি ওইটা বললাম আমি, বিকাল 3টের সময়। আর সন্ধ্যা 7টায় সুমন ভট্টাচার্য, রাত্রি 10টায় অনুরাধা দেব গোস্বামী, রাত্রি 1:30টায় রাসলীলা পরিবেশন করবেন মেঘনাথ মালি। বলে দিলাম 29শে ফাল্গুন। বাবা এখন অনেক দেরি, তোর দিন যদি হরিবল হয়ে যায় বলা যায় না। তো যাই হোক, এখন আছি, এখন দেখে নাও। ওই 26শে 29 তারিখ পর্যন্ত থাকবো বলে গ্যারান্টি দিতে পারছি না, কেমন আগে থেকে বলে যাচ্ছি। চলো, স্বামীর বামে দাদা নবীন কিশোরী, একটু নাচ হবে না? ওই নাচো দেখি সবাই। স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী। আমার পরবর্তী আরো একটা দাদা ভাই আছেন, লীলা কীর্তন পরিবেশন করবে। আপনারা কিন্তু চলে যাবেন না, কারণ সবাই যদি চলে যান তাহলে কীর্তন হবে কাকে নিয়ে? আবার বসবেন আনন্দ করে, কারণ একটু পাটা তো ছাড়াতে দিতে হবে না, একটু আবার একটু ঘুরে ঘাড়ে এসে বসবেন, কেমন? স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী,